দর্শক, একটা ক্লিপ দেখাই আপনাদেরকে। আসলে এখন আওয়ামী লীগের যারা বাংলাদেশে আছে, অসংখ্য নেতাকর্মী পালিয়ে আছে। এখন তারা নির্বাচনে মধ্য দিয়ে তারা একটা আশ্রয় নেবে, কেউ ভোট দেবে, কেউ বিভিন্ন দলে যাবে। জামাত বলছে যে তোমরা আমাদেরকে কাছে আসো, তোমাদের সমস্যা হবে না। বিএনপিও বলছে। কিন্তু একটা জিনিস কি মাথায় রাখবে কিনা তারা, যে আওয়ামী লীগের যারা দুষ্কর্ম করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, দেখা গেল তারাই সবচেয়ে দলে বলে আগে ঢুকে গেল বিএনপি জামাতে, তাহলে কি হবে? আমি আপনাদেরকে ছোট্ট একটা ক্লিপ দেখাই। বলছে যে একটা দলের সব দোষী নির্দোষ নাই, ওয়ার্ড লেভেল থেকে সবাইকে ধরতে হবে। কিন্তু আমরা মনে করি আওয়ামী লীগের যারা দোষী, বিগত সরকারের যারা দোষী, তাদেরকে কঠিন ভাবে ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক। কোন দলের কোন নির্দোষ মানুষকে ধরাই ঠিক হবে না। এইটা থেকে সরকারকে বিরত থাকতে হবে। আই মেজরিটি ডু হিয়ার বাই তিনি যেটা বলছেন পরিষ্কার কথা, যে ওয়ার্ড সবাইকে ধরতে হবে আওয়ামী লীগের না, এইটা আবার সেই প্রতিহিংসার চর্চা হবে। আমার ধারণা যে তারেক রহমান যা বলছেন, শফিকুর রহমান যা বলছেন, সেটা কিন্তু ঐক্য, শান্তি, সমৃদ্ধির কথা বলছেন। এর বাইরে যারা মপ করছে এখন, তারা আপাতত তাদের বেশ দানব মনে হচ্ছে, যে তারা ভেঙে চুরমার করে দিল একেবারে সেই ছায়ানট থেকে শুরু করে প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে আওয়ামী লীগের বাসা বাড়ি। কিন্তু নির্বাচনের সময় আমি যেটা বলছিলাম, যে এখন গা বাঁচানোর জন্য আওয়ামী লীগের অনেকেই এই দল ওই দল করবে, কিন্তু সেটা যদি গণহারে যদি তারা ঢুকে পড়ে, তাহলে কিন্তু আবার ওই দলের বদনাম হবে এবং অপরাধীদেরকে প্রোটেকশন দেওয়া হবে। কেউ বলছেন যে আপনারা ঢুকে চলে আসেন, প্রোটেকশন আমরা দেব। দেখলাম আমি আজকে জামাতের কোন নেতা কোন জায়গায় জানি বলছে, প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী। হ্যাঁ, এখন নির্বাচনের রাজনীতি তো খুব সাংঘাতিক। এখানে বিএনপি যারা আছে, জামাত যারা আছে, তারা এই কাজটা করবে, কিন্তু দয়া করে নিরীহ যারা আছে তাদেরকে চাপ দেবেন না। তারা তাদের যে আদর্শ, সেই আদর্শ নিয়ে থাকতে দেন। তারা যেহেতু অপরাধ করেনি, কিন্তু একটা দর্শনের কারণে, একটা রাজনীতির কারণে তারা যাতে ভিকটিম না হয়। কিন্তু যারা সত্যি সত্যি অপরাধ করেছে, অন্যায় করেছে, তাদেরকে আওয়ামী লীগ হিসাবে না, তাদেরকে অপরাধী হিসাবে, দুর্নীতিবাজ হিসাবে, অন্যান্য যারা আছে তাদের প্রতি যেই আচরণটা করা হয়, দৃষ্টিভঙ্গি নেওয়া হয়, এই ক্ষেত্রের জন্য সেটা নেওয়া হয়। ভয়টা হলো এই, যে আসলে আদর্শিক অবস্থানটা একদম তছনছ হয়ে যায়, নির্বাচন আসলে একদম তছনছ হয়ে যায়। সেই অবস্থানের বিপরীতে বিএনপি বা জামাত কতখানি সঠিক অবস্থানে থাকতে পারবে, সেটা কিন্তু প্রশ্ন। যেটা ফজলুর রহমান বলছেন যে একদম সবাইকে অ্যারেস্ট করতে হবে, সেটাও না, কিন্তু দুর্নীতিবাজকে আবার ছাড় দেওয়া, সেটাও যাতে না হয়। এই ভারসাম্যটা কি রক্ষা করতে পারবে রাজনৈতিক দলগুলো? প্রশ্ন আমার। আপনাদের কি মতামত নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে।